নওগাঁয় পাইকারিতে সবজির সরবরাহ কমায় বেড়েছে দাম। প্রকারভেদে সব ধরনের সবজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। 40 টাকার নিচে মিলছে না কোনো সবজি। দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তদের কষ্টসাধ্য বেড়েছে। নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, আপনার কাছ থেকে জানতে চাই যে বলছিলাম পাইকারিতে সবজির সরবরাহ কমে গেছে, জানাবেন এই সরবরাহ হঠাৎ কমে যাওয়ার কারণটা কি, এবং 40 টাকার নিচে আসলে কোনো সবজি মিলছে না। মধ্যবিত্ত ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি বলছেন ক্রেতারা? মুক্তি আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে সবজির বাজার আসলে অস্থির। এর কারণ হিসেবে আমরা যেমনটি জেনেছি যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এতে করে সবজির ক্ষেত নষ্ট হওয়ার কারণে যেমন উৎপাদন কমছে, তেমনি হাটে বাজারে আসলে সবজি সরবরাহ কমার কারণে বাজার বেশ ঊর্ধ্বগতি, অর্থাৎ বলা যায় যে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। তবে দাম বেড়ে যাওয়ার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয় যারা মানুষ রয়েছেন তারা অনেকটা আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এ বাজারে গত 3 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা। তবে অন্যান্য যে সবজি গত 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 40 টাকা। যেমন যদি বলি যে বেগুন এবং কল্লা 50 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। কাকরুল 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি, এবং ঢেঁড়স 30 টাকা ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে 40 টাকা, এবং শসা 60 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 20 টাকা কেজি। তবে ঝিঙ্গা চিচিঙ্গা প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। 10 টাকার পটল এখন বিক্রি হচ্ছে 25 টাকা, এবং বাজারে নতুন মূলা এসেছে, আমরা দেখছি সাদা মূলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, এবং বরবটি ডবল বেড়ে বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 টাকার পটল এখন বিক্রি হচ্ছে 40 টাকা। তবে পেঁপের দাম অপরিবর্তিত রয়েছে, 35 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা কেজি। এবং লাউয়ের কথা যদি বলি যে প্রকারভেদে লাউ কুমড়া যেগুলো আছে সেগুলো 20 টাকা বেড়ে প্রতি পিসে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে এবং বিক্রি হচ্ছে 52 টাকা থেকে শুরু করে 65 টাকা কেজি। শাক বিক্রি হচ্ছে লাল যা সবুজ শাক যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। তবে কৃষকরা বলছেন যেহেতু বেশ কিছুদিন থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আসলে সবজির ক্ষেত অনেকটা নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে সবজির উৎপাদন কম হচ্ছে এবং বাজারে সরবরাহ কম হচ্ছে, এতে করে সবজি দাম বাড়তি হচ্ছে। কৃষকরা বলছেন যে সবজির উৎপাদন কম হলেও ভালো দাম পেয়ে তারা লাভবান হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে যে নিম্ন এবং মধ্যবিত্ত তারা আসলে অনেকটাই কষ্টের মধ্যে পড়েছেন। যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা তা তারা কম সবজি তারা কিনছেন। আর এখানকার এই পাইকারি বাজার থেকে সবজি খুচরা বাজার হয়ে ভোক্তাদের মাঝে চলে এসেছে। এই ছিল আমার কাছে এই পাইকারি বাজার থেকে সবশেষ। ধন্যবাদ আব্বাস আপনাকে। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আব্বাস আলী। বঙ্গোপসাগরে চলছে 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, তবে নদ নদী এবং বিভিন্ন জলাশয়ের মাছের সরবরাহ কম রয়েছে, কারণে প্রকারভেদে প্রতি কেজিতে 50 থেকে 200 টাকা বেড়েছে দাম। তবে ইলিশের দামও প্রতি কেজি বেড়েছে 200 থেকে 500 টাকা। এই বিষয়ে আমাদের কারো জানাতে কলাপাড়ার নাচনাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, বঙ্গোপসাগরে মাছ ধরে নিষেধাজ্ঞা চলছে, কিন্তু নদ নদী এবং জলাশয় থেকে যে মাছের সরবরাহ হয় সেখানে আসলে কম হওয়ার কারণটা কি, কি দেখছেন সেখানে? মুক্তি, আপনি জানেন যে বঙ্গোপসাগরে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা চলাকালীন কিন্তু জেলেরা এখন বিভিন্ন নদ নদী এবং এখানে মাছ শিকার করছে। তো এখন না আমাবস্যা না পূর্ণিমা, এই ডালা এই সময়ে কিন্তু মাছের বিচরণটা নদ নদীতে কম থাকে। সে কারণেই কিন্তু মাছের আরোহণটা কম হয়েছে এমনটি নিশ্চিত করেছে জেলেরা। এছাড়াও যে সকল জলাশয় রয়েছে সে জলাশয়, পুকুর, ঘের সহ অন্যান্য যে জলাশয় রয়েছে সে জলাশয়ে মাছের উৎপাদনটা কিছুটা কমে এসেছে। সে কারণেই কিন্তু মাছের সরবরাহ কমেছে বলে এমনটি নিশ্চিত করেছে এখানকার মৎস্য ব্যবসায়ী ও জেলে এবং চাষিরা। তো এখানকার যে নাচনাপাড়া পাইকারি মাছ বাজারে আজকে যে নদীর যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে পাইকারি দরে 550 টাকা থেকে 1750 টাকা কেজি দরে বেচা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে 200 থেকে 500 টাকা প্রতি কেজি বেশি দরে বেচা বিক্রি হচ্ছে।
এবং রুই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা কেজি দরে, এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা কেজি দরে, এবং পাঙ্গাস যেটি চাষ পাঙ্গাস সেটি বিক্রি হচ্ছে 200 থেকে আর 300 টাকা কেজি দরে, এবং যে নদীর যে পাঙ্গাস সেই পাঙ্গাস সেটির দামটা একটু বেশি রয়েছে, 750 টাকা বিক্রি হচ্ছে, 50 টাকা বেশি দরে বেচে বিক্রি হচ্ছে, এবং পোমা মাছ সেই পোমা মাছ বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 300 টাকা কেজি দরে, এবং চিংড়ি 100 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে, এবং গলদা চিংড়ি সেটি 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা কেজি দরে। তবে ভোক্তা পর্যায়ে মাছের দাম বেড়ে যাওয়ায় কিছুটা হতাশা বেড়েছে বলে এমনটি নিশ্চিত করছে ভোক্তারা। এই ছিল আমার কাছে সবশেষ মুক্তি।